উন্নত ট্র্যাকিং প্রযুক্তি এবং সমন্বিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর নির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর অত্যন্ত নির্ভুল ও পরিকল্পিত লক্ষ্যভিত্তিক আঘাত হানা হয়। সেই অভিযানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় পর্যায়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর তেহরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং দেশ জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। অভিযান সংশ্লিষ্ট বিশ্লেষণে বলা হচ্ছে, অপারেশনটি ছিল বহুস্তর বিশিষ্ট। প্রথম ধাপে নজরদারি ও সিগন্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে সম্ভাব্য অবস্থান চিহ্নিত করা হয়। দ্বিতীয় ধাপে লক্ষ্যবস্তু নিশ্চিতকরণ ও ঝুঁকি মূল্যায়ন সম্পন্ন করে আঘাতের সময় নির্ধারণ করা হয়। তৃতীয় ধাপে নির্ভুল অস্ত্র ব্যবস্থার সাহায্যে সীমিত পরিসরে আঘাত হানা হয়, যাতে পার্শ্ব ক্ষতি কমিয়ে এনে নির্দিষ্ট কমান্ড অবকাঠামো নিষ্ক্রিয় করা যায়। অভিযানের সময় ও কৌশল নির্বাচন থেকে স্পষ্ট, এটি ছিল কৌশলগত বার্তা বহনকারী একটি লক্ষ্য নির্দিষ্ট হামলা। রাষ্ট্রীয় প্রতিবেদনে আরও জানানো হয়েছে, হামলায় খামেনির পরিবারের কয়েকজনের সদস্য এবং শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারও মৃত্যু হয়েছে। এর ফলে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সামরিক কমান্ড কাঠামোতেও তাৎক্ষণিক শূন্যতা তৈরি হয়েছে। ইরানের নিরাপত্তা প্রতিষ্ঠানে জরুরি বৈঠক ও সমন্বয় কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে, যেখানে সীমান্ত নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। খামেনির মৃত্যু ইরানের রাষ্ট্রীয় কাঠামোর জন্য একটি ঐতিহাসিক মোড়। সর্বোচ্চ নেতার পদটি দেশটির রাজনৈতিক সিদ্ধান্ত, প্রতিরক্ষা নীতি এবং ধর্মীয় কর্তৃত্বের কেন্দ্রবিন্দু। এই পদে শূন্যতা তৈরি হওয়ায় উত্তরাধিকার নির্ধারণ প্রক্রিয়া, ক্ষমতার ভারসাম্য এবং নীতিগত ধারাবাহিকতা রক্ষা এখন প্রধান চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট সাংবিধানিক কাঠামো অনুযায়ী উত্তরসূরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে, যা অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও দ্রুত পরিবর্তিত হচ্ছে। গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও কমান্ড অবকাঠামো লক্ষ্য করে অভিযান অব্যাহত রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা উচ্চ সতর্কতায় রেখেছে। আকাশসীমা ও সামুদ্রিক বাণিজ্য পথে নজরদারি জোরদার করা হয়েছে। জ্বালানি সরবরাহ এবং কৌশলগত রুটগুলোকে ঘিরে ঝুঁকি মূল্যায়ন চলছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি ইরানের জন্য ত্রিমুখী চাপ তৈরি করেছে। একদিকে নেতৃত্ব সংকট, অন্যদিকে সামরিক অবকাঠামোয় আঘাত, পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্যের চ্যালেঞ্জ। এই তিনটি বিষয় একত্রে দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং বৈদেশিক নীতিতে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। পরবর্তী কয়েক ঘন্টা ও দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্ব নির্ধারণ, সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার দিকেই এখন সবার নজর। পরিস্থিতি যেদিকেই মোড় নিক না কেন, এটি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ঘটনা হিসেবে বিবেচিত হবে।